হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি, আনকমন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো যে মাছটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দুর্দান্ত একটা মাছ। এই মাছ হয়তো তোমরা খাও না, কথায় আছে না যে এক দেশের গালি আর এক দেশের বুলি, ঠিক সেরকমই কোনো দেশে খায় কোনো দেশে খায় না। তো এই মাছটা কাটতে কিন্তু অনেক কষ্টকর। তো আমি কিন্তু এই মাছটা অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি। এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। চলো এই মাছটা আমি কীভাবে রান্না করবো সব দেখাবো তোমাকে। তো প্রথমে আমি পেস্ট কেটে নিলাম, আর পেস্টটা কিন্তু আমি ভালোভাবে সুন্দর করে সুন্দর করে কুচি কুচি করে আমি কেটে নিতে পারি। এই দেখো আমি কিন্তু এই মাছটা রান্না করার জন্য পেস্টটা আমি কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি যে মাছটা কেটে রেখেছিলাম, দেখো আমার মাছ কাটা প্রায় শেষ। দেখো এখন আমি মাছটাকে পানি থেকে জড়িয়ে এখন লবণ দিয়ে কতক্ষণ মেখে রাখবো, 20 থেকে 30 মিনিট মেখে রাখবো। তারপর আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্নার জন্য এখন রান্নাঘরে চলে যাব। চলো তাহলে দেখি কিভাবে আমি এটাকে রান্না করি। এখন আমি লবণ দিয়েছি, তারপর আমি হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এখন আমার মাখা শেষ। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তেলের মধ্যে, যাতে ফ্রাই প্যানে মাছটা লেগে না যায়। এরপর আমি মাছগুলো একের পর এক ছেড়ে দিব তেলের মধ্যে। এই মাছগুলি কিন্তু বাইম মাছের মতনই খেতে, খুব সুস্বাদু একটা মাছ, খুব মজাদার একটা মাছ। কোন দেশে এই মাছগুলি খাও অবশ্যই কমেন্ট করে বলবে। বলতে বলতে এখন আমি ফ্রাই প্যানে সবকটা মাছই দিয়ে দিলাম। এই দেখো এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লালচে লালচে ভাব করে মাছটা ভাজা করে নেব। আমি রান্না করার জন্য চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, যে পেঁয়াজগুলি আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব পেঁয়াজের পানিটা শুকানোর জন্য। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট এখানে আমি 4 চামচের 1.5 চামচ দিয়েছি। এরপর আমি কাঁচামরিচের পেস্ট 4 চামচের 1 চামচ দিয়েছি। ইচ্ছে করলে তোমরা এখানে কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে কাঁচামরিচের পেস্ট দিয়ে সবকটা রেসিপি আমি করি, আর কাঁচামরিচের পেস্ট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন আমি কাঁচামরিচের পেস্ট ও আদা রসুনের পেস্ট ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যাতে আদা রসুনের পেস্টে যে কাঁচা একটা স্মেল আসে সেটা যাতে না আসে। এরপর আমি 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের আধা চামচ। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি অফ ক্যামেরায় টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এই কষানোর মধ্যে দিয়ে দিব, যাতে টমেটোগুলো গলে যায়। মশলা কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পর ঢাকনাটা আমি উঠিয়ে নিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। এই দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এখন আমি কষানোর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব। এই দেখো বন্ধুরা, এখন আমি অনবরতভাবে মাছ দেওয়ার পরে আমি মশলা যে কষাইছি সেই কষানো মশলার সাথে মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এরপর আবারও নাড়াচাড়া দিব। এরপর আমি অল্প পরিমাণ মতন ঝোল দিয়ে দিব মাছটাকে ভালোভাবে কষানোর জন্য। তারপর আমি আবারও ঢেকে দিব কষানোর জন্য। দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, আর আমার কিন্তু মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাছ ভাজাটা কেমন হয়েছে আর যে মাছটা ভুনা করেছি মাছটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, প্লিজ দুঃখিত, আমাকে তোমরা ক্ষমা করবে। আর আমার মাছ ভাজাটা কেমন হয়েছে, কালারটা অনেক সুন্দর। যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে এখনও দেখতেছো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই দেখো আমার মাছ রান্নার পর আমি প্লেটে পরিবেশন করেছি। আমার মাছ রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।